বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত বিদ্যাসাগর। রচনা নির্দেশনা সিদ্ধাম বাবু। অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরু হচ্ছে বিদ্যাসাগর এই নাটকটি। ওইগুলো কি বাবা রে? ওইগুলো হলো মাইলস্টোন। মাইলস্টোন মানে কি বাবা? মাইলস্টোন হলো এমন একটি পাথর যাতে ইংরেজিতে সংখ্যা লেখা থাকে। এটা দূরত্ব নির্ণয় সম্বন্ধে কাজে লাগে আর কি। ও তাই বাবা, ওই দূরে দেখো 2, 4 লেখা রয়েছে। বাবা রে, ওটা 2 নয়, ওটাকে তো ইংরেজিতে 2 বলে। আর যে ওইটা দেখছিস, ওইটা 4 নয়, ওটাকে ইংরেজিতে বলে 8। ও তাই, আগে বলবে তো বাবা। বাবা ওই দূরে দেখো 2, 9, 29। আরে বাবা, তুই এত তাড়াতাড়ি শিখে নিলি? হ্যাঁ বাবা, আমি শিখে গেছি। চল বাবা, তোকে কলকাতায় নিয়ে গিয়ে সংস্কৃত কলেজে ভর্তি করব। চল বাবা, আমি তো তোমার কাছে অনেক সংস্কৃত শিখেছি, এবার কি ইংরেজি দেখবো? হ্যাঁ রে বাবা, তাই হবে। চল চল। সাহেব, বলছিলাম আমার এই ছেলেকে আপনার এই স্কুলে ভর্তি করাতে এসেছি। আগে কোথায় পড়তো? আগে আমাদের ওই গাঁয়ের স্কুলে পড়তো। কিন্তু এখানে শুধু ইংরেজি মিডিয়ামের ছেলেদেরকে নেওয়া হয়, কারণ এখানে ইংলিশেই সব কিছু করতে হয়। ইংলিশে অঙ্ক পর্যন্ত করতে হয়। আমি অঙ্ক করতে ইংলিশে পারবো বাবা। পারবি বাবা? হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। ইয়েস, ওকে, অ্যাটেনশন। ইয়েস স্যার। এটা তো আমি না কথাই বলে দিতে পারি। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট বয়। তোমার ছেলে একটি রত্ন, অঙ্ক খুব সুন্দর করে কেসে দেখিয়েছে। আমার স্কুলে ভর্তি করে নেবে। তাহলে আমার এই ছেলেকে আপনার এই স্কুলে ভর্তি করে নেবেন তো সাহেব? কালকেই ভর্তি করে নেব। আসছি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসছি। চল বাবা, চল চল। বাবা অনেক রাত হয়ে গেছে, খেয়ে নাও। না রে বাবা, আমার খেলে যে আর চলবে না। কেন, কি হয়েছে? দেখ বাবা, আমার এই জায়গাটায় ভুল হয়েছে। যদি আমি কাল পর্যন্ত ঠিক না করি, তাহলে কাল সাহেব আমাকে চাবুকের বাড়ি মারবে। তুমি চিন্তা করো না, খেয়ে দাও গা। বাবা রে, তুই পারবি না, তুই ছোট, তুই এসবের কি বুঝিস বল? আমি নিশ্চিত পারবো বাবা। তাহলে দেখ বাবা, কোথাও যেন ভুল না হয়। তুমি চিন্তা করো না, তুমি খেয়ে দাও গা। সাহেব রে, সাহেব কালকে আমাকে চাবুকের বাড়ি মারবে। দেখ বাবা, তুমি চিন্তা করো না। না, বাবাকে খাবারটা দিয়ে আসি। মণিবালা, এই মণিবালা, মণিবালা, এই মণিবালা, কোথায় গেলি হতচ্ছাড়ি? এদিকে আয় তাড়াতাড়ি। বামনের বিধবাকে হয়ে পাড়ায় ঢিঙ্কি করে বেড়াচ্ছে। আজ আসু, আজ ওর একদিকে আমার একদিকে। আয় আগে তাড়াতাড়ি। কেন মা, তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? বলি তোর জন্য কি পাড়ায় মুখ দেখানোর জায়গা থাকবে না? কি করেছি মা? তুই আবার রান্নাঘর থেকে মাছ চুরি করে খাসনি? আজ তো ছাটা বাড়িয়ে বিষ চুরি জানা দিয়েছি। মান সম্মানে চলে গেল। বলি, বিবাহযোগ্য মেয়ে পাড়ায় পাড়ায় আমার বিক্রি করে বেড়াচ্ছে, এর একটা ভিড় করতেই হবে।
তোরটা দেখি। আমারটা কি? তুমি যে ধর্মের গোয়ায় দিয়ে পড়েছো, বুঝছো? আর বিয়ে করছো, বুঝছো? বেশ করেছি, বিয়ে করেছি। আমি একটা করবো, হাজারটা করবো, যা করা করে নি তোরা। দেখাচ্ছি হবে তোরা, দেখাচ্ছি দেখ। গেল রে ওরে আর বিয়ে করবে নাকি? তবে রে হঠাৎ ছাড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেলুম রে ওরে, ওরে কোমরটা গেল রে ওরে। এর একটা বিল করতেই হবে, এর একটা বিল না করলে আমার নাম বধুকেশ্বর চক্রবর্তী নয় বলে দিলাম। আজ আমি আপনাদের সম্মুখে এমন একজনকে এনেছি যাকে তোমরা দেখলে ধন্য হয়ে যাবে। তিনি আমাদের সংস্কৃত কলেজের নবনিযুক্ত অধ্যাপক মাননীয় বিদ্যাসাগর যতগুলি বিদ্যালয় খোলা হয়েছে তার দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি আর আপনাদের দেওয়া নাম বিদ্যাসাগর এর মর্যাদা রাখতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসলে আমার 2 দিনের ছুটি চাই সাহেব। কি ছুটি? আপনি আমাদের স্কুলের নবনিযুক্ত অধ্যাপক, আপনাকে ছুটি দিলে কি করে হয় বলুন? আসলে আমার মা আমাকে যেতে বলেছে, আমার ছোট ভাইয়ের বিয়ে তো, তাই সে বিষয়ে কিছু কথা বলবেন বলে। আপনি বিদ্যাসাগর মশাই, আপনাকে ছাড়া সংস্কৃত কলেজ চলবে না। আমি আজই আপনাকে ডিজাইন লেটার দিয়ে দেবো সাহেব। দাঁড়ান দাঁড়ান, তাহলে আমি একটু ভাবতে দিন। ঠিক আছে, 2 দিনের ছুটি দিচ্ছি, তোমাকে 3 দিনের মাথায় জয়েন করতে হবে। তাই হবে সাহেব। ঠিক আছে, এখানে আমি ঈশ্বর, মা দরজা খোলো। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, তোমার আশীর্বাদ যেখানে রয়েছে সেখানে আমার কি কিছু হতে পারে? তোকে আশীর্বাদ করতে পারো না, তোর খিদে পেয়েছে তাই না রে? হ্যাঁ মা, তোমার হাতের রান্না আমি কতদিন খাই। চল চল, তোকে খেতে গিয়ে ওকে মারছেন কেন, মারছেন কেন? আপনি বলুন তাহলে কি করে? ব্রাহ্মণের বিধবা মেয়ে হয়ে মাছ খায়, পাড়ায় পাড়ায় ঢিঙ্গিমি করে বেড়ায়, শাস্ত্রে তা মানে না। এখন আপনিই বলুন কি করি? ও এখন ছোট, ওর খেলার বয়স। দোষ আমাদের, দোষ এই সমাজের। এই সময় আপনারা এই ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন আর পরবর্তীতে এরা বিধবা হয়ে যাচ্ছে। বিদ্যাসাগর হয়ে এ কথা তুমি বলছো? হ্যাঁ। তুমি না আমি জ্ঞানী? হ্যাঁ, এ কথা আমি বলছি। এর কারণ আপনারা এই কি করছেন? নাকে রুমাল চাপা দিয়ে এই বই পায়খানাতে মর্মান্তিক ছেলেটিকে ফেলে রেখে যাচ্ছেন, এই আপনাদের মানবিকতা? চল বাবা চল, তোকে হাসপাতালে নিয়ে যাবো। জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি